আরে দাঁড়ান দাঁড়ান, কি ভাবছেন আমার বউ এরকম? মোটেই না, আমার বউ হলো এইরকম। বেসিক্যালি আমরা গেছিলাম একটা জন্মদিনের পার্টিতে। সেখানে পৌঁছেই আমার বউ বাটি বাটি কেক সাবার করে দিচ্ছিল। দোকান বন্ধ করে পৌঁছতেই বাজলো 11:15। রাত হয়ে যাচ্ছে ভাই, আমাদের টাইম জ্ঞান না থাকলে অন্যান্যদের তো আছে, তারা তো বাড়ি যাবে। তাই উপহার দিয়ে সোজা হেঁটে চলে গেলাম উপরে। খাওয়ার জায়গায় চলে এলো সোনার থালা, আহা কাঁসার থালা, সঙ্গে ফিশ ফ্রাই আর স্যালাড। আর ঠিক তারপরেই কি হলো, কি খেলাম কিছুই বুঝতে পারলেন না তো? সামনে বসে আমিই বুঝতে পারিনি, চলুন দেখাই। ভাত, সোনামুগের ডাল, ঝুরো আলু ভাজা, একসাথে সকলের কোলাকুলি করে একদম এক মুঠো ভাত মুখে দিলেই যেন স্বর্গ। তারপরে চলে এলো পাতে কাতলা কালিয়া, ভীষণ টেস্টি ছিল। আর মাছটাও ছিল একদম ফ্রেশ এবং সুস্বাদু। যে কোনো ধরনের মাছ খেতেই আমার ভীষণই ভালো লাগে। এরপর চলে এলো মাটন, আহা হা, একদম রেওয়াজি মাটন। মাটনটা ছিল ভীষণই জুসি এবং প্রপার কুকড। তাই আর দেরি না করে মাটনে আলু না থাকার অভিমান ভুলে বউয়ের মতো আমিও ঝাঁপ দিয়ে দিলাম খাওয়ারে। তারপর চলে এলো চাটনি, পাঁপড় আর বেকড রসগোল্লা। বেকড রসগোল্লাটা ছিল ভীষণই টেস্টি। ও ভুলে গেছি, সঙ্গে ছিল বেকড সন্দেশ আর শেষ পাতে পান। আরে ভাই আর কিছু নেই, যাও যাও যাও, তোমরা ঘুমিয়ে পড়ো, আমাদেরও খেয়ে একটু ঘুমোতে দাও তো।